হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতন আমিও ভালো আছি। আজকে সকালবেলায় উঠেই দেখছি মুষলধারে বৃষ্টি। এখন ঘড়িতে সময় সকাল 6:30। আজ আমরা এক জায়গায় বেরোবো, তাই এত তাড়াতাড়ি ওঠা। গুড মর্নিং এভরিওয়ান। দেখো, আজ আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। যেহেতু আমার ছেলের স্কুল, হাজব্যান্ডের বিজনেস, তো আমি একটু দূরেই থাকি শ্বশুর বাড়ি থেকে। তো আজকে যাচ্ছি, আবার রাতে ফিরে আসবো। এই যে ব্যাগ গুছিয়েছি, এক ব্যাগ, ছেলে রেডি। আবার দেখা হবে একটু পরে। এই যে আমরা বেরিয়ে পড়েছি। বাবু, ছেলের পড়াশোনার কারণে আমরা সেইভাবে আসতে পারি না এখানে। তো আজকে যেহেতু ছুটি ছিল আর মহালয়ার দিন, দেখলাম একটু মা বাবার সাথে আনন্দ করে আসি। মা বাবাও খুশি হবে, আমাদেরও সময়টা খুব সুন্দরভাবে কেটে যাবে। তাই আমরা এই প্ল্যানটা করলাম আর বেরিয়ে পড়লাম। আমাদের যেতে প্রায় 1.5 ঘন্টা মতন লাগে। তো এখন একটু রাস্তাতেই আছি, একটু চা খেয়ে নেব। সকালবেলাতে চা খাওয়া হয়নি কাজ সারতে সারতে। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে। দেখো চা, শুধু চা না, তার সাথে আরেকটা জিনিস আছে আমার ভীষণ পছন্দের। তোমাদের কার কেমন লাগে আমাকে বলো, দাঁড়াও দেখাচ্ছি। এইটা। আজ আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেল। রাস্তার অবস্থা দেখো, অসম্ভব জ্যাম। সেইভাবে গাড়ি চালানোই পসিবল হচ্ছিল না, তাই আমাদের একটু দেরি হয়ে গেল পৌঁছতে। গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগে জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এটা ঠিক, এখানে হয়তো সেভাবে সব কিছু হাতের কাছে পাওয়া যায় না, তবে এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ আর কোথাও নেই, যেটা গ্রামে আসলে পাওয়া যায়। তাই তো আমরা যখনই সময় পাই বাড়িতে চলে আসি। এই সুন্দর পরিবেশ, সবুজ ঘেরা গ্রাম, এই পরিবেশ মনকে ভীষণ শান্তি দেয়। তোমরা হয়তো ভাবছো যে এখানে মা বাবা একা থাকে, কিন্তু জানো তো, এখানে থেকে মা বাবার এমন অবস্থা যে কোথাও ভালো লাগে না। আমার বাড়িতে যখন নিয়ে যায়, সেখানে গিয়েও থাকতে চায় না। এমনকি আমার 2 দিদিদের বাড়িতে নিয়ে গেলেও সেখানেও থাকতে চায় না, তার মন পড়ে থাকে সেই গ্রামের বাড়িতে। সেই কারণে মা বাবাকে সেইভাবে আমরা কন্টিনিউ নিয়ে রাখতে পারি না, কিন্তু মাঝে মধ্যে মা বাবা অবশ্যই আমাদের কাছে আসে, আর আমরা এসে এসে মা বাবার সাথে দেখা করে যাই। গল্প করতে করতে তোমাদের এই বাগানগুলো দেখিয়ে দিচ্ছি। সরি, এটা বাগান নয় গো, এগুলো সব সবজির জমি। এখানে বিভিন্ন রকমের সবজি চাষ হয়। দেখো, একদম টাটকা তাজা সবজি। কথা বলতে বলতে চলে আসলাম। এটা হলো মার্কেট। এখানে সমস্ত কিছু পাওয়া যায়, ছোট্ট বাজার, তবে যেটুকু প্রয়োজন সেটুকু পাওয়া যায়। আর এখান থেকে সোজা গিয়েই আমার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। এই দেখো, চলে এসেছি। এই গোডাউনটাও আমাদের। আর আমার ছেলেকে দেখো, এসেই দৌড়ে ঠাম্মির কাছে চলে গেল। ওর ঠাম্মি রান্না করছিল, আর আমি এসে আমার গোপাল সোনাকে দেখতে আসলাম। সেই জন্মাষ্টমীতে দেখেছি। আর মাকে দেখো, ছেলে ইলিশ মাছ এনেছে, পদ্মার ইলিশ। মা তো চটজলদি মাছ কাটতে বসে গেছে, কতক্ষণে আমাদেরকে সুন্দর রান্না করে খাওয়াবে। আর এখানটাতে মায়ের সবজি বাগান, তবে এখন বৃষ্টির কারণে বিশেষ কিছুই নেই। আর দেখো, দুজনে মিলে, আর এই যে, এটা কি বলতে পারবে? এটা কচুর শাক হচ্ছে, ইলিশ মাছের মাথা দিয়ে। আর এই দিকে হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ভাপা। আর এখানে আমার ছেলের আবদার, কলা পাতায় খাবে সে, তাই জন্য
ওর দাদু কলা পাতা এনে দেয়। বাবার সাথে খেলা করছি দেখো। হ্যালো, আমি এখন ঠাম্মি বাড়ি এসেছি। আমার একটা ভাই আছে, আমার একটা বোন আছে, আমার একটা দিদি আছে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আর এখন আমাদের ফেরার পালা। আমরা এখন বেরিয়ে পড়েছি। এক নিমেষেই সময়টা যেন ফুরিয়ে গেল। দেখো, এখন রাত হয়ে গেছে, আমরা বাড়ি ফিরছি। মা বাবার সাথে এই কয়েক ঘন্টার সময়টা খুব আনন্দেই কাটালাম। তাতে আমরাও খুশি হলাম, আর ওই মানুষ দুটোও খুশি হলো। অপেক্ষায় থাকে কবে আমরা আসবো একটু সময় বের করে। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।